ভাই এ কি হয়েছে রে ভাই এরা তোর সাথে মোর একটা কথা আসছিল ভাই। কি কথা রে বসা না বসিয়ে ঠান্ডা মাথায় কথাটা আমার কওয়া নাকবে না বস। আচ্ছা বসে মুই এনা খুব না বিপদত পড়ছি বিপদত পড়ি তোর কাছে আইছম। এখন মোর হলো ভ্যানের হলো ব্যাটারি গুলো গেছে এখন হলো করার টাকা দিয়ে মোক সাহায্য করা নাই বলছি যেমন তুই কি করছ কও এখন ব্যাটারি পাল্টাবো এতগুলো টাকা আমি কই পাই মোর দোকানে তো মাল নাই। আচ্ছা একজন আছে এটা ভাই একজন আছে তার কাছে গেলে টাকা পাওয়া যাবে। এখন মনে কর যে মোর যে সমস্যাটা এখন যার কাছে মনে কর টাকা পাওয়া যাবে তার কাছেই মোর যাওয়া লাগবে। এখন পরিস্থিতি খুব খারাপ বাড়ির সংসার চলার পারিছম না ভ্যান এটি গাড়ি ভ্যান্ডার যে যায় এই যাওয়াটাই যায় না ভ্যান এই যে মনে কর মাঠ বাজার যায় মানে ভ্যানের চাষ শেষ হয়ে যায়। তোর দুঃখ তুমি বুঝছো রে মুইও তো গরিব মা ওই ওটাই এখন ভাই তুই বুঝি থাকি এখন টাকাটা শুধু পাওয়া যায় কারো কাছে কারেন্ট টাকা হোক যাই হোক ভালো কষ্ট করি হোক তাও আমার টাকাটা না সংগ্রহ করে দেওয়া হয় কারেন্ট টাকা নিয়ে গেলে সপ্তাহে মেলা টাকা লাভ দেওয়া হয়। এখন হোক ভাই এখন মোর লোন তো তুলি নি কয়দিন পরে এখন লোনটা তুললে আমি হলে শোধ করে দেন সমস্যা হন নাই চালাবেন তবে টাকা কিন্তু 20,000 টাকা নাই ব্লগ ইচ্ছা না কোষ 20,000 টাকা যেন ব্যবস্থা করে দেয়। মোর কাছে একজন আছে তার কাছে নিয়ে যান তোর কাছে। আচ্ছা টাকাটাতে তোকে নিয়ে দেব ওটা কি লাভ চলার বাবু তুই এখন ভাই এখন মোর কষ্ট করে হলেও লাভটা মোর চালালে নাকবে এখন মধ্যে দরকার এখন তুই ব্যবস্থা কর টাকাটা মোক নেওয়ার ব্যবস্থা করি দে। আচ্ছা ঠিক আছে হাট যাই আমরা দোকানটা পরেই খুলবো না আচ্ছা হাট এই বড় ভাই বাড়িতে আছে ভাই আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোর এতদিন পর? এই যে টাকা দিয়ে গেছিস আর তো তোর কোনো দেখা নাই, ঠেকাত কইলেই খালি আসিস। আমি ঠেকাত পরিয়ে আইছম একজনে খুব বিপদত পড়ছে তো এই বিপদটা উদ্ধার করা নাই এতদিন তো মোর বিপদ উদ্ধার করলেন আর ওই চ্যাংড়ার বিপদটা একটু উদ্ধার করা নাই। কোন চ্যাংরা সেটা দেখো? এ নয় রে এতে আইতো এই যে এই চ্যাংড়া এই চ্যাংরা হ্যাঁ চ্যাংরা তো সিনুম সিনুম লাগে ভাই। এ রবিউল হ্যাঁ এদিকে আয় দেখো দেখতো এই চ্যাংরা চিনিস নাকি? তোমার ওইটি বলতে পারি চালক চেনমে অত চাবাসটা কিস্তি আছে দেখুন দেড় আরে ভাই এখন কিস্তি তো আমার আছে এখন আমি তারপরে আমি দিবে পাবো আমার খুব সমস্যা ভাই আবার আমার কাছে আরে শোনো শোনো আমি একটা কথা কই এখন ওই যদি টাকা না দিয়ে পাই দেখছ আমি আমার ব্যবহার তুমি জানেন না। সমস্যা নেই, ওর সাথে আমার কথারই দরকার নাই। তাইলে পর ফিরও তুমি পাউসি যাবেন। এই যে আমি কিন্তু এলে ভেজাল পছন্দ করি না। টাকাটা দিলে আর একটু সলিড ব্যবসা করি, কথা solid বুঝছা টাকা দিয়ে। এখন কেমনে টাকাটা কেমনে দিবে এখন কত টাকা লাগবে তোমার? এখন বড় ভাই আমার হলো 20,000 টাকার দরকার আমি 30 টাকা আমার আছে যে এখন 20,000 টাকা হলে আমার ব্যাটারি গুলো আমি পাল্টার করবো। দিবেন কবে আবার টাকা? এখন এই যে আর 2-3 সপ্তাহের মধ্যে আমার লোন হবে জানান তো হলে কইছে নয় কত কেমনে কি? হ্যাঁ কষি কষি এখন শোনো টাকাটা তুমি মাসিক দেন মাসিক দিলে আর ভালো হবে গরিব চ্যাংড়া মাসিক হ্যাঁ, দেয়া ওটাই ভালো ভাই ওটা করলে আমার না ভালো হইলে হয় তাহলে আমি না চালবার ভালোভাবে পাইলাম হয়। কখন আমি তো এলে মাস কি টাকা দেম না, এখন সাপ্তাহিক ব্যবসা করম, নগদ টাকার ব্যবসা বুঝিস নেই। আচ্ছা যেহেতু তুই আসছিস এখন অকছিস তো হাজারে কত করি কেমনে কি? হাজারে তো মুই 100 করে দেম এখন তো যে মাথার করার কথা কয় নাকি ভাই? তুই এর আগে টাকা নিস নি মোর কাছে? এলা নিছম তো 100 করে নিছম যে অবস্থা মানুষের কাজকর্মই নাই যা 100 টাকা করে দিবি এলা 100 হবা না হইলে তুই পরিচিত লোক আছিস। এখন 150 কোটি টাকা যদি হয় তাহলে বিকেল বেলা আসি টাকা নিয়ে যাবার কইস, এটাই ফাইনাল। আচ্ছা ভাই হোক ভাই 150 করে এলা দেবো ভাই তাও এই যে দেখ 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 এলে হলো অভাবে পড়ছে এই জন্যই তো দিবে অভাবে পড়ছে হবে না বলে তো আর মোর কাছে কেউ আইছে না, এটাও তো বোঝার নাই। আচ্ছা যা হয়েছে যা চা খাওয়ার যাবো চা খাই আসি হাঁটো চা খিলে বে? হ্যাঁ ওটি যে আলাপ করি মেলা আচ্ছা চলো। যাই। হ্যাঁ সারা দেই দাদা 5টা চা দাও তো 5টা চা দাও। দুধ চা দাও দুধ চা। দুধ চা 5টা হ্যাঁ দুধ চা 5টা দাও।
পানি আনবে নাকি ভাই, পানি আনবে নাকি, সমস্যা নেই। এদিকে আন্দা হন টেকা খোকন, এদিকে এসো। এই আয়। এই টেকা দেওয়ার আগেও গল্প করবে না, ভেজাল না হয়। আরে ভেজাল নাই, মোর কোনো সময় ভেজাল দেখছিল। এক মাসের মধ্যেই কিন্তু টেকা পড়ে। আরে 1 মাসের মধ্যে টাকা দিবে, সমস্যা নাই। এই না দিলে তো মুই আছো। আমি গনছি, তুমি গনি দাও। টাকাটা তো মুই নিয়ে দিনু তোর কাছে, তোকে নিয়ে দিনু। হ্যাঁ, টাকাটা সুন্দরভাবে ওর কাছে দিয়ে দিই। না কোনো সমস্যা হবে না। লোক করলে বেশি ভালো নয়, বেশি ভালো নয় লোক হয়। সেটা শুনছো না না? কিপটিয়ে হোক। টাকাটা এই যে দিনু তো, টাকাটা 1 মাস পর কিস্তি দিলে টাকাটা দিয়ে আচ্ছা দিই। ঠিক আছে, ঠিক আছে। কেরে রবি, এই যে খোকন যে একটা সেরা নিয়ে আসলো, টাকা যে দিলেন 20,000, মাস যে ঠিকই আরো 4-5 দিন বেশি হয়ে গেছে, কইতার টাকা নিয়ে এসে ও দেওয়ার সময় মারা গেলাম, টাকাটা দেন না। আরে মানা তো করবই পাগলা, এখন তুই কাছের মানুষের লোক নিয়ে এসেছে, তাকে এখন না দিয়ে থাকিস। তুলে লাগে এমনি দেন। এখন একটা বুদ্ধি দিস তো, কি করা যায়? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর রে? ভাই না দেরি হয়ে গেল, না না দেরি সমস্যা- হলো তো, এই এখনই তোর কথাই কবা নাকছি। হোক, এখন এই যে টাকা নিয়ে আসছম, আচ্ছা হোক, দে 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 টাকা দে। মানে সমস্যা হয়েছিল তো, মানে এই লোনটা দিতে দেরি করছিল বুঝছেন, এই জন্য টাকাটা দিতে না দেরি আচ্ছা হলো। হোক, আনছি শুনলে ব্যাপার। এটা কিছু মনে করেন না। আর না এ হয়েছে কিন্তু, কি দেখো দেখো টাকা এখনই দেখো। কেরা এত কম কে? এখন মোরা না সমস্যা, এখন টাকাটাকে ধর। না না এই বড় ভাইয়া না সমস্যা না, বুঝি কোনো না বুদ্ধি নাই বাবা, তুমি দেওয়ার আগেই কইছম যে বলে না আমি কিন্তু 1 টাকাও কম নিব না, আমার ব্যবসায় এটা। আমাদের তো কারেন্ট টাকা। কারণটাকে এখন মোর একেবারে মানে বাড়িতে একটা টাকাও নাই, এখন এটা না নিলে মোর আর মনে লাভ বেশি হয়ে যাবে, একেবারে সেই জন্য আমি না এই আজ নিয়ে আনো, এটা নেও, এটা হবে না হবে না, এলে এলে হবে না। হোক না, মানি নেওয়া না, মানি নেওয়া। এটা কি কয় মাথার বাড়ি দেওয়া কথা কইলে, মোর ব্যবসায় এটা তো এতগুলো টাকা কেমনে কম নাই? এই 1 মাসের মধ্যে 500 টাকা তোর কম না অনেক বেমা। এখন তো মোর তো ব্যবস্থার মেলা ব্যবস্থা এ তেল পেছাল পারিস না, যা যা যা, আগে টাকাটা নিয়ে যা। কয়টা টাকা না খালি কম আছে, খালি 1000 টাকা এই কম। 500 টাকা কম আনিস, কয়টা টাকা কম ভাইলে কি কই ভাইলে? আচ্ছা কয় টাকা কম নিয়ে কি আসছে? কইছি মজা, হ্যাঁ? মানে কম বেশ করে মারি। এ টাকা তুই দেবো, ওই 500 তুই দেবো। না এই চাচা সেদিন তুই আসিল, কথা কইছিস, চুপ করে থাক, ওর সাথে মোর বোঝাপড়া আছে, বেশ আর টাকা দে। না হবে না। চাচা না ওই বুঝি যে আমরা তোমার সাথে আসছিল, টাকা নিয়ে দিছে, তাকে আমার দিয়ে বাটাই তো তার। যা যা, ওর ওকে সাথে কই নিয়ে। খোকন ভাই কেটে আনেন না ভাই, খোকন ভাই আইলে ফির আমাকে রাগ হবে, এখন খোকন ভাই বাদ দিয়ে তুমি টাকাটা নেও। বাদ দিয়ে তো আমাকে যদি কইছি 1 টাকা কম, বাবার এটা আমার ব্যবসা, সুদের টাকার ব্যবসাটাই অন্যরকম, তা আমি ছাইরমো কে? তা আমি কইছি টাকা সেটা এখন তুমি মানি নাও, এখন এটা কি আমি দেখবো? এই যে তুমি টাকাটা কই পাবে? হোক না, মানি নাও, আর কি আর করবেন এখন? না না, হাত ধরিস না, হাত ধরিস না, নাও, ওতে ফাঁকে নাও যা। ভাই, নাও ভাই। না না হবে না, তুই হাত ধরিস না, ওতে ফাঁকে যা। আরে ভাই কি হয়েছে? কি হয়েছে মানে? কে টাকা দেওয়ার সময় আমি কম নাই, যে মোর কিন্তু 1 টাকা কম দিলেও হবে নয়, মোর একটা ব্যবসায় এটাই করি খাম মই। আরে ভাই কথা এক- শোনেন, আগে মুই আগে কথাটা শোনেন। এখন ইসেনাটা গরিব মানুষ, হ্যাঁ, 500 টাকা কমে দিছে, তা কি হয়ে গেছে? ওই 500 টাকা কম তাই না ধাক্কা দিয়ে, দেওয়া নাকবে। আচ্ছা ওই 500 টাকা কম না দিয়ে মোর মাথাতে একটা বাড়ি মারুক, তাও সহ্য হবে, কিন্তু 500 টাকা কম না। তুমি এত সুদের হয়ে গেছে, এলাকা- তোমার 500 টাকা কম দিয়ে তাই সেটা দেওয়া নাকি? এটা কি নতুন কিছু? তুমি জানেন না আমি সুদেরু? আচ্ছা ধরো, ওরা এই 500 টাকা ধরো। একেবারে খুব ভালো কাজ আরে, আরে, করেছো। ধরো, ধরো। এখন তোমার সাথে আমার কোনো গল্প নেই, যাও যাও যেমন যাও। কথা হইলো। আর কোনোদিন আসেন না টাকার জন্য, তোমার সাথে কাজিয়ে করার নাগে। বড় ভাই, এই যে মানুষের মত আঘাত দিয়ে আপনি টাকাটা নিলেন না, এটা আপনার উচিত হয় নাই। আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনি ইচ্ছে করলে আছে না এই টাকাটা না নিলেও পাইতেন, তো কিন্তু মোর টাকা থাকলেই তোকে দেওয়ার নাকবে। না সেটা ঠিক আছে, হ্যাঁ? কিন্তু আপনি এটা কাজটা ভালো করলেন না। যা 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 মানা যা, উচিত তুমি যা, ছিল, যা, মানা যা, উচিত যা, ছিল। যা। আল্লাহ আল্লাহ এই আজ জানি এটা জানি আল্লাহ তুমি একটা বড় ধরনের একটা রোগ দিবেন, জানি এই টামান টাকা চলে যায়। আল্লাহ তুমি দেখান এটা। দেখছি ভাই কত বড় কথা কয়ে গেল। আরে কথা বড় কথা নয়, টাকাটা পাইছাম তো, কথা দিয়ে কি করবো তুমি পাগলা? টাকাই সবকিছু এখন। রবিউল, হ্যাঁ। চল রে, শরীরে একটু খারাপ লাগতেছে, চল চলো বাড়িতে যেতে হবে, একটু হাতটা ধর। কি হলো? কি হলো বড় ভাই? বড় ভাই, ও খোকন, ও নয়ন, কি হলো কি হলো?
যাও তো কি হলো? এ কি হইছে? মানে শুনতে ভাই তো নাটক করতে। সুস্থ হয়েছে, সুস্থ হয়েছে। ভাই কি হয়েছে আপনার ভাই খাড়া করো, খাড়া করো। কি হয়েছে ভাই আপনার হ্যাঁ কি হয়েছে বুকের সমস্যা নাকি? হ্যাঁ হাটে চাপ দিছিল ভাই। ও পানি খাওয়ার না রে, হাটে চাপ দিছে। না পানি খাওয়া যাবে না এখন। আরে ভাই ভাই বলছি ভাই আমাকে মাফ করে দেন ভাই, কারণ এই টাকা নিয়ে আপনাকে অনেক কিছু বলছি। আল্লাহ, এইবারের মতো মনে করো যে বাঁচি গেছি। আল্লাহ, জীবনে আর কোনোদিন বাঁচি থাকতে এই সুদ খাবো না। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো এখন। যার যার কাছে টাকা আছে উল্লে আর মই নিবে রে নম। আল্লাহ মাফ করে দাও বললে টাকা। ভাই তুই মেইন করে মোক মাফ করে দিস। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আপনার ভুল যেহেতু বুঝতে পারছেন ভাই। আচ্ছা ভাই তুই আর কোনোদিন এই দিলে টাকার জন্য আমার কাছে আসিস না ভাই। আল্লাহ আচ্ছা আচ্ছা। আসলে সুদ খাওয়া একটা বড় ঘৃণিত কাজ। গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরেও দিন দিন সুদের প্রখরতা বেড়েই চলেছে। সুদের বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে তাকাব্বুরি করা। আসুন আমরা সুদমুক্ত সমাজ গড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।